চীন প্রতি বছর হাজার হাজার কংক্রিটের ব্লক সমুদ্রে ফেলে দেয় কেন? আসলে এগুলো কোনো নির্মাণের জন্য নয়, বরং মাছ বাঁচানোর জন্য। এটি পৃথিবীর অন্যতম বৃহৎ সমুদ্র অভিযানের অংশ। দেখুন, যুগ যুগ ধরে অতিরিক্ত মাছ ধরা, দূষণ এবং বাসস্থান হারানোর কারণে উপকূলীয় বাস্তুতন্ত্র প্রায় ভেঙেই পড়েছে। এমনকি সামুদ্রিক শৈবালও এখন আর জন্ম নেয় না। কিন্তু কৃত্রিম প্রবাল প্রাচীর, যা হলো সমুদ্র ফেলে দেয়া বিশাল কংক্রিটের কাঠামো, সেগুলো প্রাকৃতিক পাথরের গঠনের অনুকরণে তৈরি করা হয়। এগুলো ছোটখাটো ডুবো শহরের মতো কাজ করে। এগুলোর মধ্যে অনেক গর্ত এবং খসখসে পৃষ্ঠ থাকে, যাতে মাছেরা সেখানে লুকিয়ে থাকতে পারে, ডিম পাড়তে পারে এবং খাবার খেতে পারে। এমনকি যেসব প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গিয়েছিল প্রায়, তারাও ফিরে এসেছে। সবচেয়ে মজার বিষয় হলো, এগুলো কিন্তু নতুন বানানো কংক্রিট নয়, একদম ফেলে দেয়া বা ব্যবহার করা কংক্রিট দিয়ে বানানো এবং নির্দিষ্ট মানচিত্র অনুযায়ী পরিকল্পিত এলাকায় সাবধানে স্থাপন করা হয়। কয়েক বছর পরেই এই ব্লকগুলো একটি সমৃদ্ধ সামুদ্রিক বাসস্থানে পরিণত হয় এবং পুরো খাদ্য শৃঙ্খলকে পুনরায় গড়ে তোলে। কে ভেবেছিল যে এক টুকরো কংক্রিটের ব্লক সমুদ্রকে আবার জীবন্ত করে তুলতে পারে? দর্শক, এ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি?